ভর্তা, যার নাম শুনলেই জিভে জল চলে আসে। তার উপর যদি হয় মহা ঔষধি গুণ সম্পন্ন শাক কিংবা পাতা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে রয়েছে পাট শাকের ভর্তা। কী করে এই ভর্তাটি করতে হয় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি পাট শাক নিয়ে নিয়েছি। এই পর্যায়ে শাকগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিব। পোকাযুক্ত পাতাগুলো এই পর্যায়ে বাদ দিচ্ছি, আর ভালো পাতাগুলোকে এভাবে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ধুয়েও এই কাজটি করতে পারেন, আবার আমার মতো এভাবে কেটে তারপর ধুয়ে নিতে পারেন। তো একইভাবে কিন্তু সবগুলো ডাঁটা থেকে শাকগুলো আলাদা করে নিচ্ছি। এখানে শাকগুলো ডাঁটা থেকে আলাদা করা হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে এই শাকগুলোকে আমি ধুয়ে নেব। তারপর একটি ছড়ানো পাত্রে এভাবে করে দিয়ে দিব। আর অবশ্যই এই কাজটি কিন্তু আপনারা করবেন যেদিন রোদ অনেক বেশি থাকবে সেদিন। কম রোদে শুকাতে গেলে কিন্তু একদিনে শুকানো যাবে না, 2-3 দিন লাগবে। কিন্তু আমি যেদিন রোদে দিয়েছিলাম সেদিনে রোদের পরিমাণটা বেশি থাকায় একদিনই এরকম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এই শুকনো শাকগুলোকে আপনারা বয়ামে করে বছর জুড়েই সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিন্তু এখানে কিছু শুকনো পাট পাতা সংরক্ষণ করে রাখবো, তাই বেশি পরিমাণে একসাথে শুকিয়ে নিয়েছি। তো পাতাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই শুকনো পাট পাতা থেকে কিছু পাতা আমি নিয়ে নিয়েছি, আর পাতাগুলো কিন্তু একদম মুচমুচে করে শুকায়নি, দেখতেই পাচ্ছেন ধরলে কিন্তু ভেঙে যাচ্ছে না। তো এই পর্যায়ে পাতাগুলোকে একটু টেলে নিতে হবে, টেলে না নিলে কিন্তু এই ভর্তাটি খেতে ভালো লাগবে না। তো এই শুকনো পাতাগুলোকে এখন একটি কড়াইতে দিয়ে নিয়েছি। কড়াইটি প্রথম অবস্থায় খুব গরম করে নিয়েছি, তারপর একদম লো করে দিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে পাতাগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ চুলা ধরিয়ে ভেজে নেওয়ার পর এবার আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন পাতাগুলো কতটা মুচমুচে হয়েছে। এবার অন্য একটি কড়াইতে আমি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ এবং একটি মাঝারি সাইজের রসুন। এখানে আমি দেশি রসুনটি ব্যবহার করেছি এবং তার খোসা ছাড়িয়ে এই মরিচ এবং রসুন ভেজে নিচ্ছি। মরিচ এবং শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ রেডি হয়ে গেলে এবার হচ্ছে ভর্তা বানানোর পালা। তো প্রথমে আমি মরিচের বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর মরিচগুলোকে আমি খুব ভালো করে কুচলিয়ে ভেঙে নেব। এরপর রসুনগুলোকেও ভেঙে নেব। রসুন এবং শুকনো মরিচ ভাঙা হলে এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপর রসুন এবং শুকনো মরিচের সাথে এভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। তারপর আবারও মেখে নিচ্ছি। এবার ভেজে নেওয়া সেই পাট পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাট পাতাগুলো মুচমুচে হওয়াতে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই প্রসেসগুলো যদি আপনারা পাট পাতা না করতেন সেক্ষেত্রে কিন্তু এভাবে গুঁড়ো হতো না। তো এভাবে করেই কিন্তু খুব সহজেই এই মজাদার এবং স্বাস্থ্যসম্মত ভর্তাটি বানিয়ে ফেলতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।